চলেছে নতুন একটা ভিডিও নিয়ে মুভি রিভিউ বস চ্যানেলে। তো স্বপ্নে ভার্সেস এভরিওয়ান সিজন 2 বেরোচ্ছে, ঠিক আছে, যেটা হচ্ছে ডিরেক্টর, প্রডিউসার এবং হচ্ছে লিড স্টার কাস্ট পারম্বি রয়েছে, অমরিশ রয়েছে এবং পারম্বি রয়েছে এবং বিজয়ন্ত কোহলি এবং আরও অনেকেই স্টার রয়েছে। তো এই বিজয়ন্ত এখানে মামা রোল করছে এবং এরা দুজনেই হচ্ছে দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ডে থাকে এবং দুজন বেসিক্যালি স্টোরিটা যেটা হচ্ছে, টিজারটা নিয়ে আমি পরে বলছি। তো বেসিক্যালি যেটা স্টোরিটা হচ্ছে যে দুজনেই দুটো যে পারমবীর এবং হচ্ছে অমরিশ দুজনেই হচ্ছে দুটো ডিফারেন্ট ওয়ার্ল্ডে থাকে, মানে লড়াই করবে নিজেদের জেতার জন্য এবং দুটো ডিফারেন্ট জায়গাতে। একজন হচ্ছে লড়াই করবে হচ্ছে মামার বিরুদ্ধে, লড়াই করবে একটা বড় রিয়েল এস্টেট, মানে বড় রিয়েল এস্টেট একটা অফিসে, মানে রিয়েল এস্টেটের মানে নাম কামানোর জন্য। আর আরেকজন লড়াই করবে হচ্ছে অমরিশ, অ্যাকচুয়ালি বেসিক্যালি লড়াই করবে হচ্ছে মুম্বাই গিয়ে হচ্ছে বড় স্টার হওয়ার জন্য এবং তার জন্য যে লড়াই, যে ফাইট, যে স্ট্রাগল করতে হয় সেগুলো নিয়ে রয়েছে। এবং এই সিজন 1টা অ্যাকচুয়ালি বেসিক্যালি তখন, মানে অ্যাকচুয়ালি, মানে আমি সেই সব সময় দেখেছি, মানে পার্সোনালি তখন খুব কমজনই জানতো, বাট টিভিএফকে আমরা মানে মোটামুটি আমাদের এই যে যারা ওই 90s যারা আছে, ঠিক আছে, জেনজি ঠিক আগের, তো তারা প্রত্যেকে টিভিএফকে খুব ভালোভাবে ফলো করে এবং টিভিএফকে বরাবরই সবারই খুব পছন্দ, ঠিক আছে, কোটা ফ্যাক্টরি হোক বা সে হচ্ছে অ্যাসপিরেন্টস হোক বা হচ্ছে সে পঞ্চায়েত হোক, ঠিক আছে, তো প্রত্যেকটাই কিন্তু মানে ওই যে ওই অ্যাক্টারগুলোকে আমাদেরই অ্যাকচুয়ালি চোখে লেগেছে এবং আমরা এদেরকে পছন্দ করি, এদেরকে, এবং আমাদের পছন্দের তালিকার মধ্যে এরা কয়েকজন, ঠিক আছে। তো ডেফিনেটলি হচ্ছে অমরিশকে আমরা অনেক অনেক টিভিএফে অনেক অনেক সিরিয়ালে অনেক মানে এপিসোডগুলো, ছোটো ছোটো এপিসোড দেখেছি এবং যা খুব ভালো লেগেছে। এবং এখানেও কিন্তু ফার্স্ট সিজন আমি দেখেছিলাম, তখন এত নাম করেনি, বাট আজকে দেখতে পাচ্ছি যে সত্যি নাম করেছে এবং তার সিজন 2 আসছে, এটা দেখে খুব ভালো লাগছে পার্সোনালি। তো এবং তুমি যদি দেখে দেখো, আগের আমি যে টিজারগুলো রিভিউ করেছি সেগুলো যদি তোমরা ইউটিউবে যদি কখনো আমার ভিডিওর চ্যানেলে দেখে নোটিস করো, তাহলে দেখতে পাবে যে সেইগুলোর কিন্তু রিচ সেই লেভেলে কিন্তু হয়নি। বাট এটা কিন্তু মানে টিভিএফটা এতটাই এখন পপুলার হয়ে গেছে এবং এতটাই ভালো হয়ে গেছে যে অলমোস্ট 5 লাখ ভিউজ আছে, যেখানে বাকিগুলো হয়তো 3-4টে টিজার মিলিয়ে তো 5 লাখ হবে কিনা সন্দেহ। তো এখানে কিন্তু এরকম না যে এরা কিন্তু বড় বড় স্টার কাস্ট, বাট 5 লাখ ভিউজ হয়ে গেছে এবং এদের কিন্তু একটা ফ্যান আলাদা ফ্যান ফলোয়িং আছে। তো যেটা হচ্ছে যে আমাদের মানে প্রত্যেকেই পছন্দ করে এবং স্পেশালি হচ্ছে মানে আমরা অ্যাকচুয়ালি বেসিক্যালি রেগুলার বয়স বাড়ছে, মানে বাট আমি যদি বলি যে 2020 সাল, মানে যখন 2020 সালে 22 থেকে 30 বছর এজের যে মানুষগুলো ছিল 2020 সালে, তাদের জন্য এখন, তাদের জন্য কিন্তু টিভিএফ তাদের খুব পছন্দের, ঠিক আছে। এবার 2020-তে যারা হচ্ছে 29 বছর, তার আজকে বয়স হচ্ছে 35 বছর, ঠিক আছে। তো তার মানে আমি ওই জন্য বলো ওই টাইম ফ্রেমটা আমি দেখতে বলতে চাইছি। তো তাদের কাছে কিন্তু ওই মানে টিভিএফ কিন্তু এক নাম মানে খুব সুন্দর লেগেছে। তো যাই একেবারে টিভিএফ থেকে এক্সপেকটেশনও আছে এবং টিভিএফ কিন্তু জেনারেলি হতাশ করে না বেশিরভাগ সময়, তো আশা করতে পারে এবারও হতাশ করবে না। এবং যেহেতু এর সিজন 1টা যথেষ্ট ভালো হয়েছে, সিজন 2 এর থেকে এক্সপেকটেশন রয়েছে। এবারে হচ্ছে টিজারটা সবচেয়ে বড় জিনিস হচ্ছে, মানে ফার্স্ট লুকটা সবচেয়ে ভালো লেগেছে। ফার্স্টে দুটো ক্যারেক্টার, প্রথম ক্যারেক্টারটাকে ইয়ে করেছে, দেন সেকেন্ড ক্যারেক্টারটাকে হচ্ছে এত সুন্দরভাবে সিনটা দেখিয়েছে এবং খুবই একই রকমভাবে রয়েছে, ঠিক আছে। এবং তারপরে কি হয়েছে যে পুরোটাই হচ্ছে একটা মানে অ্যানিমেটেড করে দিয়েছে এবং হচ্ছে মেন যে ফোকাসটাতে করে, যে কথাগুলো বলে, সেই ভয়েস ওভারটা কিন্তু খুব সুন্দর লেগেছে। তো এবং লাস্টে হচ্ছে মামা বিজয়ন্তকে দেখিয়েছে যে বিজয়ন্ত কোহলি অ্যাজ মামা, ঠিক আছে। তো ওইগুলো মানে ওই যে টেকনিক বা ওই যে ডিজাইনটা টিভিএফ বরাবরই নতুন করে নতুনভাবে, যেমন অ্যাসপিরিয়েন্স যখন যেটা করেছিল, যেটা সিজন 3, যেটা হচ্ছে যেভাবে ট্রেলার কাটিংটা করেছিল, এত সুন্দর করে ট্রেলারটা কাটিং করেছিল হিন্দি ইংরেজি করে। তো এরাও এই ক্ষেত্রেও কিন্তু ওরা কিন্তু ফার্স্ট লুকটা কিন্তু সেই লেভেলে কোয়ালিটি রেখেছে এবং ডিজাইনটা ইউনিক রেখেছে। এবং যে দুজনের যেটুকু মানে সিন দেখা গেছে বেসিক্যালি হচ্ছে মানে পারমবীরকে সেরকম আর দেখায়নি সেভাবে, বাট অমরিশকে কিন্তু দেখিয়েছে অ্যাক্টিংটা যেটুকু, সেটা খুব ভালো লাগছে। এবং ও চকলেটই বয় থেকে হঠাৎ করে একটা এই টাইপের বয়, তো দেখতে ভালো লাগছে। মিউজিক বলবো না যে বিশাল কিছু, বাট ক্লাসিক লেভেলে মিউজিক দিয়েছে, এটা নয় যে কিন্তু বিশাল সুন্দর, মানে আমি ক্লাসিক লেভেলে মিউজিক বলবো। টিজার কাটিং ডিজাইন দারুণ হয়েছে, ঠিক আছে। আর এটার মানে বাকি মেন ফোকাস টিজার কাটিংয়ে, তো টিজার কাটিং আর এডিটিংটা খুব ভালো হয়েছে। তো সেটাই মেন মন ছুঁয়ে যাওয়ার মতো জায়গা ছিল। তো আমার খুব পছন্দ হয়েছে। যদি যদি তোমরা দেখে দেখো অলরেডি, তো আশা করছি বুঝতে পারবে। আর যদি না দেখে দেখো, অবশ্যই সার্চ করো গিয়ে ইউটিউবে এবং হচ্ছে স্বপ্নে ভার্সেস, তো সার্চ সিজন 2। তো যখনই তুমি সার্চ করে তারপরে হচ্ছে দেখে নিও টিজারটা, তারপর দেখে অবশ্যই ফার্স্ট লুকটা দেখে জানিও কেমন লেগেছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের শেয়ার করো। আর যদি চ্যানেল নতুন হতো সাবস্ক্রাইব কিন্তু করে দিও এবং নোটিফিকেশন বেল আইকনে টিপে দিও। তো অবশ্যই কিন্তু জানাবে, কারণ এটা টিভিএফে আমাদের খুব পছন্দের একটা মানে প্রোডাকশন হাউস বলতে পারো, একটা ইউটিউব চ্যানেল বলতে পারো, একটা ফেসবুক চ্যানেল বলতে পারো,
ঠিক আছে? তো এটা কিন্তু মানে দেখে জানিও, এবং স্বপ্না ভার্সেস এভরিথিং সিজন 2টা দেখে অবশ্যই কিরকম লেগেছে সেটা অবশ্যই জানিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থেকো, টেক কেয়ার, টাটা, বাই বাই।